তুই এই সময়? এই সময় তো পাই না, এখন পাইলাম তাই ভাবলাম যাই একটু ঘুরে আসি। আয় আয় আয়, বস বস। কেমন আছিস? এই চলে যাইতেছে। ও বস, আমি ভাবলাম যে একটু গল্প কইরা আসি। হ্যাঁ বস বস, অনেকদিন পর দেখা রে। হ্যাঁ তা বল, কেমন আছো? এই চলে যাইতেছে, শরীর ভালো না। আমারও হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, আর পারি না। বস বস, আমি একটু চা করে আনি। না না বস না, এখন চা করতে হইব না, একটু গল্প কইরা নি। গল্প করো, অনেকদিন পর এলাম, চা করে আনি তারপর গল্প করিস। কম মিষ্টি দিস। ঠিক আছে। সুগার প্রেসার আর কি বলিস না, আমারও তো তাই। আয় এখানে বসি, আয়। আরে বস বস। কি রে, কেমন আছিস? তারপর ছেলে মেয়েদের খবর কি তোর? আমার কথা সে আর কি কম, আর বলিস না। মেয়ে সে তো বিয়ের পর পুনেতে, আর ওই ছেলের কথা যদি কস তাহলে ও তো বড় চাকরি পেয়ে বিদেশে। আর ওর বাবা সে তো ছেলে বলতে অজ্ঞান, ছেলের সাথেই থাকে। কি রে, তুই যাস নাই কেন? যাইতে তো পারতিস, ছেলের কাছে স্বামীর কাছে থাকতিস, যাস নাই কেন? আমার আমার আর সেই উপায় নেই ভাই, রোগে জর্জরিত হয়ে গেছে এখন। সুগার প্রেশার, আর বলিস না, পায়ে ব্যথা, গাঁটে গাঁটে ব্যথা, কি আর বলবো। বাদ দে আমার কথা, তোর খবর বল। এই আছি, চলে যাচ্ছে কোন রকম। ছেলে বউ আমার কাছেই থাকে, আর ওর বাবার কথা আর কি বলবো, খায় আর ঘোরে। আমিও তাই, বুড়ো বুড়ি তীর্থ করি। ছেলে ছোট থাকতেও ঘুরেছি, আর এখন দুই বুড়ো বুড়ি খালি তীর্থ করি। আর যাই হোক, তুই কিন্তু একটুও বদলাসনি, একদম আগের মতন আছিস। আগেও ঘুরতিস, এখনো ঘুরিস। কি করব বল আশা, ওর বাবা যে ঘুরতেই ভালোবাসে। সত্যিই আজ মনে হচ্ছে তুই ঠিক ছিলিস আর আমি ভুল ছিলাম। সত্যি আজকে অনেকটা লেট হলো, দেখ ম্যাম না আবার ক্লাসে ঢুকে যায়, তাড়াতাড়ি চল। আচ্ছা পড়তে যাবি তো? বিকাশ স্যারের কাছে কিন্তু পড়া আছে। হ্যাঁ 6টা দিয়ে না রে? হ্যাঁ তোর পড়া রেডি? ঠিক আছে, মোটামুটি 5:45টার মধ্যে চলে যাবো, বুঝলি? ঠিক আছে ঠিক আছে। ভালোই হলো বল, আজকে একটু তাড়াতাড়ি বেরোতে পারলাম। চল চল, ছুটি ছুটি হলে কি ভালো লাগে না রে? এই তো দাঁড়িয়ে আছি রে, অফিসের টাইম হয়ে যাচ্ছে, অফিস বেরোবো। তুই কোথায় যাচ্ছিস? এই যে সামনে একটু কাজ আছে, ওর জন্য একটু যাবো। ও, আমি তো একসাথেই যাই। দেখি আমি একটু দাঁড়াই, ড্রাইভার কখন আসে, ড্রাইভারের জন্যই ওয়েট করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, দেখি নালে তো অটো টোটো কিছুই পাবো না। তাহলে তুই যা, আমাকে তো একটু টাইম নিতে হবে, একটু ওয়েট করে যাই, দেখি কখন আসে, নাহলে আমিও বেরিয়ে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসছি। হ্যাঁ আয়। অটো অটো। কি রে তুই এখানে? আর বলিস না, আজকে তো স্যাটারডে, তো আজকে হাফ ডে। এমনি সময় তো অফিসে ছুটিই পাই না, প্রচুর প্রেশার থাকে, কাজ বাজ নিয়ে সারাদিন থাকতে হয়। আজকে একটু তাড়াতাড়ি ছুটি পেয়েছি বলে ছাদে একটু এসেছি রে। ও আচ্ছা, তাহলে চল 2-3 দিনের জন্য কোথা থেকে একটা ঘুরে আসি। কোথায় যাবি, কবে যাবি বল? নেক্সট উইক চল। নেক্সট উইক দাঁড়া, একটু দাঁড়া তো। নেক্সট উইক না রে, নেক্সট উইক আমার হবে না রে, আমার একটা ইমার্জেন্সি মিটিং আছে বন্ধু। তাহলে তারপরের সপ্তাহে চল। তারপরের সপ্তাহে দাঁড়া, আমার তোর সাথে শিডিউল করা থেকে, দাঁড়া। ঠিক আছে। তারপরের সপ্তাহে আমাকে একটু বাইরে যেতে হবে কাজের প্রেশারে রে, কাজের জন্য। আরে বলিস না, এত প্রেশার থাকে না, মানে কোথাও আমি না বেরোতে পারি না, একটু কোনো কাজে কিছু করতে পারি। ইভেন জানিস, মানে আমার স্যাটারডে সানডে ছুটি থাকে, তখন আমার ঘরে মানে প্রচুর প্রেশার থাকে অফিসে, আমার কোনোদিন মানে বেরোনো সেরকম ভাবে হয় না রে।
ঠিক আছে, আমি ভাবলাম যে দুই বন্ধু অনেকদিন পর যাব, মজা করব, খাবো দাবো, ঘুরবো ফিরবো, কিন্তু তোর তো প্রচুরই কাজের প্রেশার, তুই তো যেতে পারছিস না। কি আর বলবো বল, সত্যি কথা বলতে এত কাজের প্রেশার না, আমি নিজের বাড়িতেই সময়টুকু দিতে পারি না সেরকম ভাবে, মানে প্রপার। আর এত সময়ের অভাব, আর তোকে মানে কিছু বলার নেই। ছাড়, মন খারাপ করিস না, পরের বার নেক্সট কোনো ট্রিপের প্ল্যান করিস, নেক্সট বার নিশ্চয়ই যাবো। ঠিক আছে, ঠিক এত আছে, কাজের প্রেশার না আমিও নিজে করে উঠতে পারছি না রে। ঠিক আজকে আছে, যখন meeting, যাবি, কালকে যখন যাবি বলিস। হ্যাঁ অবশ্যই বলবো, মন খারাপ করিস না। ঠিক আছে, আসছি। হ্যাঁ যা। এখন আবার স্যারের ফোন। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। কালকে ফ্লাইট কখন বলুন? আগে তো আমি অফিসে যাব নাকি, আগে তাহলে আমি অফিসে গিয়ে আপনার সাথে কথা বলি। কালকের বিকালের ফ্লাইটেই দিল্লি? ঠিক আছে স্যার, আমি তাহলে সকালের দিকে যত তাড়াতাড়ি পারবো গিয়ে আপনার সাথে আগে কথা বলে তারপর আমি লাগেজ নিয়ে বেরিয়ে যাব। কালকেই মিটিং অ্যাটেন্ড করতে হবে? ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে, রাখছি। আমি কালকে সকালের সাথে সকালে আগে আপনার কাছে গিয়ে আমি কথা বলে নেব। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে ওকে ওকে। সারা জীবন পয়সাই উপার্জন করে গেলাম, পয়সার পিছনেই ছুটে গেলাম, নিজের সকাল্লাদ ঘোরা বলতে কিছুই রইল না। সেরম ভাবে কোথাও ঘুরতেই যেতে পারলাম না। আর যখন সময় পেলাম তখন ছেলে মেয়ে মানুষ করতে করতে সেইটুকু সময়ও চলে গেল। নিজের জীবনের সকাল্লাদ বলতে আর কিছুই থাকলো না। কেন, তোরা তো দুজনেই যেতে পারিস। ওর বাবা আর আগের মতন সাহস পায় না রে, হাতে পায়ের জোর কমেছে। তার মধ্যে ডাক্তার আমাকে পুরোপুরি হাঁটতে বারণ করে দিয়েছে। দেখ, একটা সময় ছিল যখন তুই ঠিক বলতিস, আমি ভুল ছিলাম। তুই কতবার করে আমায় বলতিস যে আশা চল ঘুরতে যাই, কিন্তু তখন আমার কাছে টাকা ছিল, সময় ছিল, পয়সা উপার্জনের পিছনে আমি দৌড়েছি, কিন্তু আমি ঘুরতে যেতে পারিনি। কিন্তু এখন দেখ, আমার কাছে সময় নেই কিন্তু প্রচুর টাকা আছে, কিন্তু ঘুরতে যাওয়ার যে ক্ষমতা বা ইচ্ছা, দুটোই আমার হারিয়ে গেছে। এখন আমি একটা কথা ভাবি, জানিস তো লক্ষ্মী, যে তুই ঠিকই বলতিস, সময় থাকতে থাকতে মানুষের প্রত্যেকটা মানুষকে ঘুরে নেওয়া উচিত, যেটুকু করণীয় সেটুকু করে নেওয়া উচিত। কেন বলতো? পরে হয়তো আমরা অনেক পয়সা উপার্জন করতে পারবো, অনেক কিছু আমরা জীবনে পাবো, কিন্তু যেই সময়টা আমরা ছেড়ে চলে এসেছি সেই সময়টা আর আমাদের কাছে ফিরে আসে না। আমি দেখ, এখন আমার কাছে না পয়সার অভাব, কিন্তু শরীরের দিকের শারীরিক অক্ষমতা হয়ে গেছে, সময়টুকু পাই না। ডাক্তার টোটালি বারণ করেছে যে না, তুমি হাঁটতে পারবে না, হাঁটা চলা বারণ, সবকিছুই টোটালি বন্ধ হয়ে গেছে। ওই জন্য না, সময় থাকতে থাকে সেইটাকে কাজে লাগানো খুবই জরুরি রে। তুই যে বলতিস, তুই ঠিকই বলতিস, আমি সম্পূর্ণ ভুল ছিলাম। সময়কে সবসময় কাজে লাগাও, সময়কে কোনো সময় ছেড়ে দিও না। সময় সময় খুবই অমূল্য। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না, কিন্তু যেই সময়টা একবার চলে যায় তার কখনো ফিরিয়ে আনা যায় না। শুধু থেকে যায় আফসোস, কারণ জীবনটা খুবই অল্প। তাই প্রত্যেকটা সময় উপভোগ করা উচিত, আনন্দ করা উচিত।